আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমান সময়ে আমরা লক্ষ্য করলাম যে কিছু নন সিলেটি বাই হলতে আমরা সিলেটের আঞ্চলিক ভাষার লিয়া কিছুদিন বাদে বাদে তারা বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করেন। সর্বপ্রথম সেই বায়ু হলতের উদ্দেশ্য করে হইতাম সায়রাম যে আমরা এই ছোট্ট সোনার বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ভাষা বিভিন্ন ধরনের। কোনো অঞ্চলের ভাষারে ছোটো কইরা দেখা উচিত নয়, কারণ প্রত্যেকটা অঞ্চলের মানুষ তার সেই আঞ্চলিক ভাষারে মনে প্রাণে বালা পায়। তো আপনি আমি যদি সেই আঞ্চলিক ভাষা লইয়া বাজে মন্তব্য করি, যেই অঞ্চলের আঞ্চলিক ভাষা লইয়া বাজে মন্তব্য করমু সেই অঞ্চলের মানুষগুলোর অবশ্যই কষ্ট লাগবো। আর কষ্ট লাগার কারণেই কিন্তু বিভিন্ন ধরনের প্রতিবাদী পোস্ট করা হয়, প্রতিবাদী ভিডিও বানানো হয় অথবা প্রতিবাদ করা হয়। তো আমরা খের উচিত নাই যে কোনো অঞ্চলের ভাষারে ছোটো কইরা দেখতাম বা সেই অঞ্চলের ভাষারে লুইয়া বাজে মন্তব্য করতাম। তো ভিডিওর মাঝে আমি আর বেশ মারতাম না। স্ক্রিনের মাঝে আপনারা যে বাইরে দেখরা ভাইয়ের নাম ফয়াজ ভাই, তাই লন্ডন তখন তাই এই সম্পর্কে অর্থাৎ বিভিন্ন ভাষা লইয়া যে মানুষে বাজে মন্তব্য করে সেই সম্পর্কে তাই খুব সুন্দরভাবে ভিডিওর মাধ্যমে বুঝাইছেন। তো আমরা সকলে তাইনের কথাগুলো শুনি, তো সহজে বুঝতাম পারমু যে কোনো ভাষারে ছোটো কইরা দেখা উচিত নাই। দেখো এই দুনিয়ায় আল্লাহ পাক রাব্বুল আলামিনের যতটা ভাষা দিয়েছেন প্রত্যেকটা ভাষার আলাদা একটা সৌন্দর্য, আলাদা একটা মাধুর্যতা, আলাদা একটা ক্রেডিট আছে। যে যেন জন্মগ্রহণ করছে ও জায়গার ভাষাটা তার কাছেও সুন্দর। এবং আমরা যে ছোটবেলা থেকে বড় হয়েছি, যে ভাষা শিখিয়া বড় হয়েছি, একটারে আমরা মার ভাষা কই, অর্থাৎ মাতৃভাষা, যেটা দিয়ে আমরা কথা বলা শিখি, যেটা দিয়ে আমরা মাথা শিখি। একটারে সম্মান করা, রেসপেক্ট করা বা গুরুত্ব দেওয়া আমরা নৈতিক দায়িত্ব। এখন যদি কোনো শিক্ষিত মানছে এই বিষয়টারে লইয়া গুলাটে করে বা কোনো মানুষে ইনসাল্ট করার লাগি, কোনো অঞ্চলরে ইনসাল্ট করার লাগি বা তার বাসারে ব্যঙ্গ করার লাগি, তার বাসারে নিচে নামাইবার লাগি প্রতিযোগিতা করে বা বিভিন্ন ধরনের যুক্তি ও যুক্তি দেখায়, তো মনে করেন যেন তার মতো অশিক্ষিত, বেয়াদব, মূর্খ, জাহিলও বলা যায়, এই দুনিয়াতে নাই। হে হয়তো শিক্ষিত হয়েছে কিন্তু শিক্ষার যে মাধুর্যতা আছে, শিক্ষার যে বিষয়টা আছে, কনসেপ্ট যেটা হয়, একটা হে বালা করে বুঝতে পারছে না। দেখো আপনারা যারা বিদেশ থাকুন, সবাই কিন্তু বাংলাদেশি। যারা আমরা বাংলাদেশি কমিউনিটি আছি, বিভিন্ন অঞ্চলের মানুষ থাকুন, কেউ বাঙালি কেউ সিলেটি থাকুন, কেউ ঢাকার থাকুন বা কেউ নরসিংদী থাকুন, বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ আমরা যখন এখান হই, আমরা একটা জাতিগত পরিচয় থাকে আমরা বাংলাদেশি। সো একটা আমরা মেইন ফোকাস। এখন আল্লাহ পাক রাব্বুল আলামিনে একটা অঞ্চলও আমরা জন্মগ্রহণ দিছই, এই অঞ্চলের আলাদা একটা ভাষা আছে, এই ভাষায় আমরা মাতমু, এই ভাষায় আমরা নিজরে ফুটাইয়া তুলমু। একটু হইলে কি আওটা আল্লাহ পাক রাব্বুল আলামিনের একটা নিয়ামত বা আওটা একটা আল্লাহ রাব্বুল আলামিনের মায়া। সো ইনো যদি অতিরিক্ত পণ্ডিতি দেখায় বা ইনো যদি অতিরিক্ত কিছু স্মার্টনেস দেখায়, তাইলে আপনি মোট করে ভাই যার যে ভাষা আছে প্রত্যেকটা অঞ্চলের মানুষরে ভাষা অনুযায়ী সম্মান করা, রেসপেক্ট করা এবং ভাষার যে মাধুর্যতা আছে একটা বুঝা আমরা লাগে নৈতিক দায়িত্ব। এখন সিলেটি ভাষারে লইয়া যে ভাইয়ে ভিডিও বানাইছে, আমার মনে হয় যে হে না বুঝিয়া করিলছে এই খাম বা লেখাপড়া করছে, লেখাপড়া করিয়া ভাষার যে গুরুত্ব আছে একটা হয়তো বুঝতে পারছে। তারা মাফ করে দিলাও, তারা আর বেশি গালাগালি করার দরকার নাই। সব বালাতা হোক। আসসালামু আলাইকুম। যাই হোক, আপনার অবশ্যই বুঝতে পারছেন ভাইয়া, খুব সুন্দর করে বুঝাইছেন। তো আমি আবারও ভিডিও শেষ করার আগে সকলের কাছে আবদার রাখমু যে আমরা কেউ যেন বাংলাদেশের কোনো অঞ্চলের ভাষারে ছুটো হইয়া না দেখি এবং সেই ভাষারে লইয়া, সেই আঞ্চলিক ভাষারে লইয়া বাজে মন্তব্য না করি। কারণ দিন শেষে আমরা কিন্তু সকলেই বাংলাদেশি, সকলেই বাঙালি। আমরা বিভিন্ন অঞ্চলের বিভিন্ন আঞ্চলিক ভাষা অবশ্যই থাকতেই পারে, আর সেই আঞ্চলিক ভাষাটা কিন্তু আমাদের কাছে খুবই প্রিয়, অর্থাৎ আমাদের প্রত্যেকেই আমাদের আঞ্চলিক ভাষারে প্রাণের চেয়ে বালা পাই। সুতরাং খের আঞ্চলিক ভাষার লইয়া আমরা বাজে মন্তব্য করতাম না। ধন্যবাদ সকলকে।